হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মীরা ভ্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমাদের হায়দ্রাবাদ ভ্রমণের তৃতীয় এবং শেষ দিন। তো আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি রামোজি ফিল্ম সিটির উদ্দেশ্যে। আর আমরা পৌঁছেও গেছি। আর ব্রেকফাস্ট আমরা রাস্তায় একটা রেস্টুরেন্ট থেকে করে নিয়েছিলাম। হায়দ্রাবাদ ঘুরতে এসেছি আর রামোজি ফিল্ম সিটি দেখবো না, এটা তো হতেই পারে না। আর বিশেষ করে আমার মতন সিনেমা প্রেমী মানুষেরা, যারা আমরা সিনেমা দেখতে ভালোবাসি। আর এই হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে হিন্দি, বাংলা, দক্ষিণ ভারতীয় প্রচুর সিনেমার শুটিং হয়েছে এখানে। আর এই যে আমরা ঢুকে গেছি ফিল্ম সিটির ভেতরে। তো যেরকমটা আমি ভিডিওতে আপনাদেরকে বললাম যে ফিল্ম সিটির ভেতরে ঢোকার পরে আপনারা টিকিট কাউন্টার দেখতে পারবেন, সেখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন ১৭০০ টাকা করে পার পারসন। আর অনলাইনেও টিকিট কেটে আগে থেকেও আসতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হবে আপনারা সেটা করতে পারেন। আর ফ্রি বাস সার্ভিস অ্যাভেলেবেল, ফ্রি নয় মানে আপনারা যেই ১৭০০ টাকা দিয়ে টিকিট কাটবেন সেটার সঙ্গেই এই বাস সার্ভিসটা অ্যাভেলেবেল। দু রকমের টিকিট হয় সম্ভবত। আমি যেটা কেটেছিলাম সেটার প্রাইস ১৭০০ টাকা ছিল। এর সম্ভবত বেশিও একটা থাকতে পারে, আমি শিওর নই। তো আপনারা যখন আসবেন তখন আপনারা জিজ্ঞেস করে আসবেন, কারণ এতটাই বড় এই রামোজি ফিল্ম সিটি, হ্যাঁ, যেখানে পায়ে হেঁটে ঘোরা বা এক্সপ্লোর করা একদমই সম্ভব নয়। আর এই যে আমরা এখন বাসে করে যাচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশন, সেখানে প্রথমে শো দেখানো হবে, লাইভ পারফরমেন্স থাকবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, একটু লাইক করবেন আর শেয়ার করবেন। তো এই যে চলুন, আমরা কথা বলতে বলতে অলরেডি অনেকটা কাছে চলে এসেছি। আর আমাদের প্রথম শোয়ের নাম হচ্ছে লাইট ক্যামেরা অ্যাকশন। সেখানে এখন যাচ্ছি। সেখানে গিয়ে সেখানে কি হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই ফিল্ম সিটির পুরো ভেতরটাই কিন্তু এরকম করে সুন্দর করে গার্ডেন করে সাজানো রয়েছে, এবং এখানে কোথাও না কোথাও স্টুডিওর ভিতরে বা আউটডোরে শুটিংয়ের জায়গা আছে। আর এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট লোকেশন, লাইট ক্যামেরা অ্যাকশন। সেখানেই আমাদের শো আছে, সেই শোটা আপনাদের সাথে দেখাবো। ওই যে দূরে ওটা আমাদের অডিটোরিয়াম হল, লাইট ক্যামেরা অ্যাকশন। আসলে এত বড় জায়গা, বাস নামিয়ে দেওয়ার পরেও অনেকটা হাঁটতে হয় পায়ে। আর এই যে এখানে আমরা ইতিমধ্যে হলের ভেতরে পৌঁছে গেছি, আর পুরোটাই এসি হল, তো খুব একটা অসুবিধা হবে না।
আপনাদের, কারণ এই সময় হায়দ্রাবাদে খুব গরম ছিল আর আমাদের সবার খুব কষ্ট হচ্ছিল। আর এই যে দেখুন কত মানুষ এখানে এই রামোজি ফিল্ম সিটিতে ঘুরতে আসে, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এবং ভারতবর্ষের বাইরে থেকেও অনেক মানুষ এখানে কিন্তু প্রত্যেক দিন ঘুরতে আসে, আর এটা কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে। আর আমাদের শো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এই যে যাদেরকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা লাইভ পারফরমেন্স করে কিন্তু এটা দেখাচ্ছে এখানে। আর বাচ্চাদের কিন্তু খুব বেশি ভালো লাগবে, এটা কিন্তু বাচ্চাদের জন্য বিশেষ আকর্ষণ এই শোগুলো স্পেশালি। তো এখানে মিউজিক ছিল, বাট সেটা আমি রাখতে পারিনি কপিরাইট ক্লেম হওয়ার জন্য, কারণ এটা একটা অডিও ভিজুয়াল পারফরমেন্স। এটা শুধু দেখে অতটা বোঝা যাচ্ছে না স্ক্রিনে, সামনে থেকে দেখলে এটার মজাটাই আলাদা। তো বাট কি আর করা যাবে, কিছু করার নেই, তো আমি রাখতে পারিনি। আর এই যে দেখুন এনারাও এখানে লাইভ পারফরমেন্স করছে, মানে ইউজুয়ালি এরা এটাই দেখাচ্ছে যে শুটিং আমাদের সিনেমাতে যে আমরা দেখি, পর্দায় যাদেরকে দেখি তারা অ্যাকচুয়ালি কীভাবে শুটিং করে, কিভাবে শুটিংটা হয়, এবং সেটাই আমাদেরকে খানিকটা তার একটা গ্লিমস, একটা খানিকটা সেটাই বোঝানোর চেষ্টা করেছে এই শোটার মাধ্যমে, আর বিশেষ কিছুই নয়। মানে আমরা দেখে ভাবি যে অনেক কিছু হচ্ছে, বাট এই যে এইখানে যেরকম দুজন মনে হচ্ছে যে একটা হোটেলের মধ্যে থেকে বা একটা কোনো ঘরের বাড়ির মধ্যে থেকে এরা দৌড়াচ্ছে, বাট কিছুই না, পিছনে একটা এলইডি স্ক্রিন চালিয়ে দিয়েছে, আর আমরা দেখে আমাদের মনে হচ্ছে যে এটা মানে ওরা ওই জায়গাটা থেকে সত্যিই দৌড়াচ্ছে, বাট আসলে ওরা অভিনয় করছে ওই একই জায়গায় দাঁড়িয়ে, আর কিছুই না। তো এইরকমই ছোটো ছোটো জিনিস এবং কিছু কমেডি শো, এইটাই এই শোটার মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করিয়েছে অ্যাকচুয়ালি, আর কিছুই না। এই যে এখানেও যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে সমুদ্র, বাট এটা একটা সমুদ্রের এলইডি পিছনে চালিয়ে দিয়েছে, আর এখানেও যেরকম মনে হচ্ছে পাহাড় বা মাউন্টেন, আর এই রকমই আর কি শুটিং কীভাবে হয় সেটারই একটু বুঝিয়েছে, আর কিছুই না। বাট খুব ইন্টারেস্টিং ছিল, খুব ভালো লেগেছে শোটা, ভীষণ এনজয় করেছি। আর এটা এখানে দেখাচ্ছে দেখুন সমুদ্রের তলায় প্রাণীরা কিভাবে থাকে, এই যে অ্যানিমেটেড যেরকম দেখি সেই জিনিসগুলো। তো পুরো শোটাই সব মিলিয়ে ভীষণ ইন্টারেস্টিং ছিল, খুব ভালো লাগলো। আর আমাদের এবার বাসে করে পুরোটা দেখা। This is a 2-in-1 garden. ये है 2-in-1 garden. From outside Delhi's Mughal garden and from inside Mysore Vrindavan garden. बाहर से देखे तो दिल्ली's मुगल गार्डन जैसा दिखता है, अंदर से देखे तो मैसूर वृंदावन गार्डन जैसा दिखता है। हिंदी मूवी जोधा अकबर में देख सकते हैं इस गार्डन, एंड तमिल मूवी PS1 PS2 पोनियन सेल्वन were shot here. So now look at your left side, आपके लेफ्ट साइड में देखिए। So this is the Sierra garden. ये है Sierra garden. Sierra garden is famous for romantic and duet songs. So romantic और duet songs के लिए famous है Sierra garden. This is a Limelight garden. ये है Limelight garden. Limelight garden is famous for social gathering, like corporate events और award ceremonies के लिए famous है Limelight garden. रॉकस्टार मूवी में देख सकते हैं नादान परिंदे गाना इसी गार्डन के अंदर शूट किया, एंड दिल वाले मूवी में देख सकते हैं क्लाइमैक्स चर्च फिल्म भी यही गार्डन हवा महल। सो ये है हवा महल रेप्लिका ऑफ जयपुर। सो इट विल बी योर 5th प्रॉपिंग पॉइंट, ये आपका 5th प्रॉपिंग पॉइंट रहेगा। इन अयर मूवी यू कैन सी ड्रीम ऑफ वेकअप ऑफ सॉन्ग वेयर शॉट हियर। सो अगेन ऑन योर लेफ्ट साइड इट्स अ केरला फार्म स्ट्रीट यूज फॉर स्कूल एंड कॉलेज एंट्री सीन्स, वॉकिंग सीन्स के लिए यूज किया जाता है। तो तेलुगु तमिल फेमस मूवी चंद्रमुखी में देख सकते हैं एज ए वेंकटापुरम पैलेस, एंड हिंदी मूवी सूर्यवंशम मूवी में देख सकते हैं अमिताभ बच्चन का हवेली। चार्ट के पीछे एक टेंपल दिखेगा, देखिए। यस, इज इट विजिबल? दिखा सभी को?
So according to the director's script, the god statue will be side. The second one, white color structure. If it is painted white color, it becomes Gurudwara. If it is painted gold color, it becomes Golden Temple. So this is a 2-in-1 set. So again on your left side, Fatehpur Sikri Buland Darwaza. And the brown color house in Gangubai Kathiawadi movie, this is a Gangu's house. 2-in-1 set. ये भी 2-in-1 set है. If it is painted green like this, it becomes Masjid. If it is painted totally white color, it becomes symbol of love. That is Taj Mahal. So ये भी 2-in-1 set है. अगर green color paint किया तो Masjid 2 buildings are called Bengali typical houses. Chol house कहते हैं इसे. दबंग मूवी में देख सकते हैं फाइटिंग सीन यहाँ पे शूट किए. आपके लेफ्ट साइड में देखिए पीछे 3 बिल्डिंग है ना. These 3 buildings are called flexible houses. इसे flexible houses कहते हैं. 1 building 4 different elevations. एक बिल्डिंग 4 एलिवेशंस की है. फ्रंट साइड हिरो, बैक साइड हिरोइन, लेफ्ट साइड. তো যেরকমটা আপনারা ভিডিওতে দেখতেই পেলেন, একজন গাইড বাসে করে ঘোরাবে, মানে বাসে করে ঘোরাবে এবং একজন গাইড পুরোটা আপনাদের ইনস্ট্রাক্ট করতে করতে নিয়ে যাবে কোথায় কোন সিনেমার শুটিং হয়েছিল, হিন্দিতে এবং ইংরেজিতে দুটো ভাষাতেই কিন্তু ওনারা গাইড করে দেন। আর এই যে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি রামায়ণ বা মহাভারত সেট এটাকে বলা হয়, যেখানে যে কোনো মাইথোলজিক্যাল শো বা মাইথোলজিক্যাল সিনেমার শুটিং হতে পারে, পুরো রেডি সেট, মানে কোনো অসুবিধাই হবে না। আর এটাও খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে এই জায়গাটা দেখতে, মানে রামায়ণ মহাভারত বা যে কোনো মাইথোলজিক্যাল শো বা সিনেমা শুটিং এখানে হতে পারে। খুব ভালো লাগলো আমার এটা, মানে সত্যি বলছি দারুণ এক্সপিরিয়েন্স ছিল পুরো ফিল্ম সিটিটাতে। আর আপনাদেরকে অবশ্যই বলছি যে ফিল্ম সিটিটা অবশ্যই আসবেন আপনারা হায়দ্রাবাদে আসলে, এটা একদম মিস করা যাবে না। তো এবার ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা রেলওয়ে প্ল্যাটফর্ম, রেলওয়ে স্টেশন, যেখানে এটা কৃত্রিম একটা রেলওয়ে স্টেশন, যেটা একটা সিনেমা শুটিং। এখানে প্রচুর বিখ্যাত সিনেমা শুটিং হয়েছে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, চেন্নাই এক্সপ্রেস, আরও অনেক, আমি হয়তো সব সিনেমার নামও জানি না। যখনই প্ল্যাটফর্ম বা ট্রেনের সিকোয়েন্সের প্রয়োজন হয় এখানেই কিন্তু মোস্টলি ডিরেক্টররা আসেন। আর এখানে দেখুন কৃত্রিম ট্রেন তৈরি করা থাকে সবসময়, আর দেখে একদমই বোঝার উপায় নেই যে এটা নকল ট্রেন, দেখে মনে হচ্ছে সত্যিকারেরই আমরা ট্রেনে বসে আছি। দারুণ লাগলো এই জায়গাটা বিশেষ করে। এবং মানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, প্ল্যাটফর্মে যেরকম টিকিট কাউন্টার থাকে, সেরকম টিকিট কাউন্টারে যেরকম টিকিটের দাম লেখা থাকে, সেরকম টিকিট কাউন্টারেরও পুরো সেট তৈরি করা, মানে পুরো গোটা একটা প্ল্যাটফর্মই আপনারা এখানে আসলে ডিরেক্টররা পেয়ে যাবেন। ও আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু শুটিংয়ের যে কোনো ইকুইপমেন্টস, ক্যামেরা, লাইট সব কিছুই কিন্তু ভাড়াও দেয় এখানে, শুধু ইউনিট এসে শুটিং করতে পারবে এদের থেকেই ভাড়া নিয়ে। আর এবার চলে এসেছি সে বিখ্যাত এবং আইকনিক জায়গা বাহুবলী। আমরা সবাই বাহুবলী সিনেমাটা নিশ্চয়ই দেখেছি একবার না একবার, আর এটাই হচ্ছে সেই বাহুবলী সিনেমার সেট, যেটা কিন্তু এই রামোজি ফিল্ম সিটিতেই শুটিং হয়েছিল। আর এই সেটটা কিন্তু ভাঙেননি ওনারা, সেটটা এখনও রয়েছে। এবং বাহুবলী ফ্র্যাঞ্চাইজির পরেও যদি বাহুবলী 2, 3, 4, 5 যত বাহুবলী সিনেমা আবার হবে, এখানে কিন্তু সেই বাহুবলী সিনেমা শুটিং করতে পারবে ইনফ্যাক্ট ফিউচারেও। এটাই সেই বাহুবলী সিনেমা শুটিংয়ের জায়গা এবং বিশাল বড় এই জায়গাটা। আর প্লিজ এটা রিকোয়েস্ট করছি, এই জায়গাটা আপনারা অবশ্যই আসবেন, এই জায়গাটা একদম স্কিপ করবেন না। অ্যাকচুয়ালি কোনো জায়গায় স্কিপ করা যায় না, প্রত্যেকটা জায়গায় রামোজি ফিল্ম সিটিতে এত ইন্টারেস্টিং, এত আকর্ষণীয় যে কোনো জায়গায় মিস করলে কিন্তু একটা বিগ মিস, সব থেকে বড় মিস হবে। তো আপনারা চেষ্টা করবেন পুরোটা কভার করতে। সকাল 9টা থেকে মনে হয় এই ফিল্ম সিটি খুলে যায় বিকেল 5টা পর্যন্ত, এটাই টাইমিং। আমি সঠিক নাও হতে পারি, আপনারা আসার আগে অবশ্যই একবার চেক করে আসবেন। আর এই যে এই বাহুবলী সেট আমাদের ঘোরা হয়ে গেছে। বাহুবলী সেট থেকে আমরা চলে গেছিলাম একটা ইনডোর লোকেশানে। দেখুন একটা এলইডি চলছে ওখানে, নরা ফেতি ওনার এই গানটা এই ফ্লোরেই শ্যুটিং হয়েছিল। এইটা হচ্ছে কি বার বা ক্লাব, এখানে যে কোনো বার বা নাইট ক্লাব এই ধরনের যদি কোনো সিকোয়েন্সের প্রয়োজন হয় তাহলে ডিরেক্টররা এখানে এসে শ্যুট করেন। বিরাট বড় জায়গা নিয়ে তৈরি। আর ওই যে এলইডিতে এই গানটা সবসময় ডিসপ্লেতে চলছে, এই গানটা রিসেন্ট রিলিজ হয়েছে নরা ফেতের, সেই জন্য এটা চলছে। এবং অনেক সিনেমারই এখানে শ্যুটিং হয়েছে বারের প্রয়োজন হলে। তো এই যে বিরাট বড় জায়গা নিয়ে এটা তৈরি, এটাও আমার খুব ভাল লাগলো, ইন্টারেস্টিং লাগলো।
আর এই জায়গাটা হচ্ছে গিয়ে আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রির কোনো পাড়া যদি দেখাতে চায় তখন এই জায়গাটাতে আসে, সেটা ওই রকম পাড়ার মতোই পুরো সেট তৈরি করা। আর তারপরে চলে এসেছি আরেকটা শো, মানে এটা লাস্ট শো ছিল। এখানে এই ভদ্রমহিলা লাইভ পারফরমেন্স করে দেখাচ্ছে, এটাও খুব ইন্টারেস্টিং ছিল। এটা মানে ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে দেখলে খুব ভালো লাগবে। আর এই যে দেখুন, এটা একটা এলইডি স্ক্রিন, যেখানে আসলে আপনারা নিজেরা দাঁড়ালে নিজেদেরকেই নিজেদের ছবি দেখতে পাবেন। আর অবশেষে চলে এসেছে সেই বিখ্যাত জায়গা, এয়ারপোর্ট। এয়ারপোর্টও খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এখানে কৃত্রিম এয়ারপোর্ট তৈরি করা এবং অ্যাজ ইট ইজ এয়ারপোর্টের মতনই দেখতে লাগছে। দেখুন আপনারা, দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা এয়ারপোর্ট নয়। এখানে প্রচুর সিনেমা শুটিং হয়েছে। এয়ারপোর্টের প্রয়োজন হলে ডিরেক্টররা এখানেই মোস্টলি আসেন, এবং পুরো অ্যাজ ইট ইজ ইনফরমেশন ডেস্ক, চেক ইন কাউন্টার সমস্তটাই এয়ারপোর্টের মতো তৈরি করা। আর এয়ারপোর্টে এসছি, আর ফ্লাইটে করে কোথাও যাব না সেটা তো হতেই পারে না। চলুন এবার নিয়ে যাই আপনাদের ফ্লাইটের ভেতরের কীরকম লাগে সেই জায়গাটাতে। ফ্লাইটও এখানে তৈরি। এই যে এটা হচ্ছে কি ফ্লাইটের ভেতরের সিকোয়েন্স। ফ্লাইটের করে কোনো শুটিংয়ের প্রয়োজন হলে ডিরেক্টররা এখানে আসেন। আর এই যে এই জায়গাটাতে সিনেমা শুটিং হয়েছিল, ডার্টি পিকচারের বিখ্যাত সেই গান উলালা উলালা, সেই জায়গা এই গানটাতে, সেখানটা শুটিং হয়েছিল এই গানটার। তো খুব ভালো লাগলো, আজকের এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আবারও বলছি। আর আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।